মোদের গৌরে লরে নিতাই এলো রে হরিধ্বনি উলুধ্বনি সব আমাদের গৌরে গৌরে লরে নিতাই এলো রে হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে নিতাই এলো রে হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লো নিতাই এলো 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 গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি হরি বল ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে মোদের নিতাই এলো রে মোদের গৌরে লরে মোদের নিতাই এলো রে बोलिए श्रीमान महाप्रभु की बोलिए श्रीमान महाप्रभु की नित्यानंद प्रभु की निताई गौर प्रेमानंदे हरि बोल। আমরা গৌরচরণ আশ্রয় করলাম তো চলুন এবার আমরা লীলা সাধন করব। আজকের লীলা হলো ভক্ত লীলা ভক্ত সবরী ভক্ত সবরী ভক্তলীলাকে রসাধন করতে হয় বাবা ঠিক বাবা ভাগবত কথা সাধন করতে যাবেন ভাগবতী দ্বাদশ স্কন্ধ ভাগবত আর দ্বাদশ স্কন্ধ ভাগবতে রয়েছে দেখবেন ভক্তলীলা কেন ভক্তলীলা সাধন করতে হয় শাস্ত্রে বললেন ভক্তলীলা সাধন করতে করতে ভক্তের হৃদয়ে যদি ভক্তির উদয় হয় তবে ভক্তির প্রতি গোবিন্দের কৃপা হয় এই কারণে গোবিন্দের কৃপা লাভ করবার জন্য আমাদের ভক্তলীলা আস্বাদন করতে হয় নিতাই গৌর হরি বল তাই আমরা সাধন করব ভক্ত সবরী সত্যযুগ থেকে আসবো তাই সত্যযুগে এক রাজা ছিলেন যার নাম আহা সত্য যুগে রাজা নাম চন্দ্র সত্য যুগে এক রাজা নাম চন্দ্রকান্ত আর তাহার পত্নীর নাম তাহার পত্নীর নাম হয় হেমকান্তা হয় হেমকান্তা তাহার পত্নীর নাম আই হেমকান্ত আই হেমকান্ত রাজার ধর্মে কর্মে মতি ছিল ধর্মে কর্মে মতি ছিল রাজার ধর্মে কর্মে মতি ছিল ধর্মে কর্মে মতি ছিল দান যজ্ঞ করেছিল ধর্মে কর্মে মতি ছিল দান যজ্ঞ করেছিল আজ হরি 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 বলে ধর্মে তাই গৌর হরি বল। হরি হরি বল ধর্মে কর্মে মতি ছিল ধর্মে কর্মে মতি ছিল তাহার পত্নীর নাম হয় হেমকান্ত
কান্তা। সত্যযুগে এক রাজা, সত্যযুগে এক রাজা ছিলেন যার নাম হলো রাজা চন্দ্রকান্তা, আর তার পত্নীর নাম হলো হেমকান্তা। রাজা এক কালে ধর্মে মন দিয়ে তিনি চিন্তা করলেন দানব্রত যজ্ঞ করবেন। হ্যাঁ গো, দানব্রত যজ্ঞ শুরু করলেন। কিবা ব্রাহ্মণ, কিবা বৈষ্ণব, কিবা দরিদ্র, কিবা বৈষ্ণব, কিবা ধনী, কাউকে তিনি বাদ দিলেন না। সবাইকে মুক্ত হস্তে দান করতে লাগলেন। শুরু হয়ে গেল যজ্ঞ। ৮০ লক্ষ মুনি ঋষি করছেন ঘৃত আহুতি। দান শুরু হয়ে গেল। রাজা দলে দলে সবাইকে দান করে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে নারদ লোকে নারদ মুনি বলে উঠলেন, এ বিনা, বিনা, এ বিনা, একবার বাজতো, বাজবি না? বাজ বাবা, বাবা, বাজ বাজ বাজ, আহা, বাবা বাবা, বাবা বাবা, বলি হারি যাই। ও বিনা, বজ্র বিনা বজ্র বিনা বাজরে বিনা বাজরে বিনা বজ্র বিনা বজ্র বিনা বাজরে বিনা বাজরে বিনা মধুর 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 সুরে, মধুর 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 সুরে, মধুর 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 সুরে, মধুর 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 সুরে, বাজরে বিনা বাজরে বিনা বজ্র বিনা বজ্র বিনা বাজরে বিনা আপনি নাকি দানব্রত যজ্ঞ করছেন, আপনি সবাইকে দান দিচ্ছেন। আমি নারদ, আমি আপনার থেকে দান গ্রহণ করতে চাই। দিন দিন মহারাজ, দিন, আমাকে দান দিন, দান দিন মহারাজ, আপনি আমায় দান দিন, দান দিন। শোনো নারদ, আমি সবাইকে দান দিচ্ছি, সবাইকে দেব, কিন্তু তোমার মতো দাসী পুত্রকে আমি দান দেব না, দেব না, দেব না। হে রাজন, আপনি সবাইকে দান দিচ্ছেন, সবাইকে দেবেন, কেবলমাত্র আমি দাসী পুত্র বলে তুমি আমায় দান বহিমুখ করে তাড়িয়ে দিচ্ছেন। চণ্ডালের মতো ক্রোধ করে আমাকে তাড়ালেন তো। শোনুন রাজা, আমারই অভিশাপ, আমিও ছাড়বো না। আগত জন্মে তোমাকে চণ্ডালের ঘরে যেতে হবে, চণ্ডাল হয়ে জন্ম নিতে হবে। তোমার পত্নী হেমকান্তাও বাদ যাবে না, সেও চণ্ডালিনী হবে। নারদ মুনি অভিশাপ দিয়ে চলে গেলেন বাবা। সত্যের পর পৃথিবীতে নেমে এলো কোন যুগ বাবা? সত্যের পর, সত্যের পর দাপর হয়েছে, ত্রেতা হয়েছে। কিন্তু আমরা কি পড়েছি বাবা? একের পরে কত? একের পরে 2, কিন্তু সত্যের পর দাপর হওয়া উচিত, তাই না? কিন্তু ত্রেতা হলো, কেন হলো? কারণটা কি? কিসের জন্য ত্রেতা যুগ এলো? কিসের জন্য ত্রেতা যুগ হলো? আগে দাপর হলো না কেন? এই বিষয় জানতে হলে আমাদের সত্যযুগের কিছু কাহিনী জানতে হবে।
গুরুদেব গৌতম মুনি ছিলেন, তিনি শিষ্য বলেই গ্রহণ করেছিলেন দেবরাজ ইন্দ্রকে। কিন্তু ইন্দ্র গুরুর মান রাখেন না। কি করলেন? গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করে গুরু পত্নী অহল্যাকে পাওয়ার বাসনা, মাকে তিনি হরণ করার মনে বাসনা করেছেন। কি গো বাবা, পাপ পাপ হবে না? মাতৃতুল্য তিনি, তিনি মা। কি করেছে জানো? আজ যেই মুহূর্তে তাকে পাওয়ার আশা করলেন, ব্রহ্মার পুত্র কামদেব মদন তাহাকে কামবাণ মারলেন। কামে জর্জরিত হয়ে দেবরাজ ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে গুরুরূপ ধারণ করে করিলেন হরণ। ধ্যানরত ছিলেন গুরুদেব গৌতম মুনি, জানতে পারলেন দেবরাজ ইন্দ্র এই কুকর্ম করেছে, জ্ঞান ভঙ্গ হয়ে গেল। এসে দাঁড়ালেন অহল্যার সামনে। অহল্যা, এ তুমি কি করেছ? এ তুমি কি করলে? পৃথিবীর সব নারীরা তার স্বামীর গন্ধ স্পর্শ অনুভব করতে পারে, কিন্তু তুমি একমাত্র নারী যে নারী স্বামীর অনুভবটা তুমি বুঝতে পারলে না, স্পর্শ অনুভব করতে পারলে না। যাও, তোমার মতো নারীর পৃথিবীতে নেই প্রয়োজন। যাও যাও অহল্যা, তুমি পাষাণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে অহল্যার দেহটা পাষাণ হয়ে গেল। যেই না পাষাণ হয়ে গেল, সঙ্গে এলেন তার ছোট্ট পুত্র সদানন্দ। মা, মা, ও মা, কথা বলো, কথা বলো মা। কি বলো? কথা বলো। আরে কথা বলছো না কেন? কথা বলো। সদানন্দের পিতা গৌতম মুনি বলে উঠলেন, সদানন্দ, তোর মা কোনোদিন কথা বলবে না। কেন মা কথা বলবে না কেন? তোমার মায়ের দেহ পাষাণ হয়ে গেছে, তাই তোমার মায়ের দেহ পাষাণ হয়ে গেল, তাই তাই তিনি এমন। ও বাবা, মায়ের দেহ কি কোনোদিন উদ্ধার হবে না? হবে। যেদিন ভগবান নারায়ণ রাম রূপ ধারণ করবেন, রাম রূপ অবতার হবেন, সেদিন তোমার মায়ের পাষাণ দেহ তরে যাবে। বাবা, এটা সত্য যুগ। আসবে দাপর, দাপরের পর ত্রেতা। ততদিনে আমি থাকবো না, ততদিনে আমার আর মায়ের দেহ উদ্ধার হওয়া দর্শন হবে না। পিতার কাছ থেকে অনুমতি লয়ে চলে গেলেন গভীর অরণ্যে। গভীর অরণ্যে বসে দেবী যোগমায়ার করলেন আরাধন। কারো জোর করে বলে উঠলেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा स्तवाधात्री नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः।
সদানন্দ 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 কে তুমি? আমি তোর ধ্যানের দেবী মা যোগমায়া। এসেছো মা? ও মা, মা মাগো আমার প্রণাম লহ, আমার প্রণাম লহ মা, আমার প্রণাম লহ। আরে এমন করে সুন্দর করে ভালোবেসে ডাকলে আমি কি না এসে থাকতে পারি? তো বল বাবা, কেন ডাকলি মোরে? চেয়ে দেখো মা আমার গর্ভধারিণী, আমার গর্ভধারিণী মা। ও মা, আমার গর্ভধারিণী মা কেমন পাষাণ হয়ে গেছে। আমায় সদানন্দ বলে ডাকে না, আমায় আর কোলে তুলে নেয় না গো, আমায় আর কোলে তুলে নেয় না। পারো না? ও মা, তুমি পারো না আমার মায়ের দেহটা উদ্ধার করে দিতে? সদানন্দ, তোমার মায়ের দেহ উদ্ধার হবে ত্রেতা যুগে। ও মা, এটা সত্য যুগ, আসবে দাপর, মায়ের দেহ উদ্ধার হবে ত্রেতা যুগ। কি গো বাবা, এক যুগ সমান কতদিন? 12 বৎসরে এক যুগ, তাই না? 12 বৎসর অন্তর একটা যুগ হয়। কিন্তু ও বাবা, যুগের কথা বলছো? সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ গণি, এই 4 যুগে হয় দিব্য যুগ মনি। এমন 71 যুগে হয় এক মনন্ত, এমন 14 মনন্তরে হয় ব্রহ্মার এক দিবস ভেদ। সত্যতে তা দাপর কলি 4 যুগ গণি, এই রূপ 4 যুগে দিব্য যুগ মানে। এমন 71 দিব্য যুগে হয় এক মনন্তর, 14 মনন্তরে হয় ব্রহ্মার এক দিবস ভিতর। ও মায়েরা, ও বাবা, আপনারা বিচার করে বলুন, এমন করে যদি 12 বৎসর এক যুগ হয়, তাহলে আমি আমার মাকে দেখতে পাবো না। কে গো বাবা, সত্য যুগে মানুষের পরমায়ু 1 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের 10,000, দাপরিতে 1000, কলিতে হয়েছে 100। তাহলে কি হবে? আমি কি আমার প্রভুকে পাবো না? সঙ্গে সঙ্গে দেবী যোগমায়া প্রভু নারায়ণকে করিলেন স্মরণ, বলে উঠলেন, প্রভু মোর ভক্তরে করো উদ্ধার, মোর ভক্তির মনোবাসনা করো পূরণ, কারণ তুমি যে বাঞ্ছা কল্পতরু। সঙ্গে সঙ্গে ডেকে উঠলেন, বলে উঠলেন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দিনের দয়া
কোথা নারায়ণ ওগো শ্রীমধু সুদা দিনের দয়াল দিন বন্ধু কোথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়া দীনবন্ধু কোথা নারায়ণ মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু রেখো গো চরণ তলে প্রভু গো আমার মহিমায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায় পার কৃপা সিন্ধু আমায় রেখো গোচরণ তলে প্রভু গয়ামান মহিমায় পারি কৃপা সিন্ধু দেখা দাও দেখা দাও দেখা দাও আমায় ডাকলে কেন যোগমায়া কেন স্মরণ করলে প্রভু প্রভু গো চেয়ে দেখো প্রভু চেয়ে দেখো বাল্য ভক্ত মোর সদানন্দ মাতৃপ্রেমে হয়েছে কাতর পারো না প্রভু আমার ভক্তির মাতাকে করিতে উদ্ধার কথা দিলাম যোগমায়া যুগে যুগে আমি যে বাঞ্ছা কল্পতরু লোকে বলে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু তাই ভক্তের মনে বাসনা পূরণার্থে আমি সত্যের পর পৃথিবীতে ত্রেতাযু এই কারণে সত্যের পর পৃথিবীতে এসেছিল ত্রেতাযুগ আর ত্রেতাযুগে পঞ্চবটি বনের একাধারে বাস করতেন এক চণ্ডাল যার নাম হলো হীরা চণ্ডাল তার পত্নী হলেন মোহিনী কিন্তু কথাটা হলো ওই যে রাজা চন্দ্রকান্তা সত্যযুগের ছিল তাই না তার পত্নী হেমকান্তা রাজা চন্দ্রকান্তার কোনো প্রমাণ পাওয়া যায় না রানী হেমকান্তাই হলো আজকের লীলার ভক্ত সবরী ও বাবা হীরাচণ্ডাল তার পত্নী মোহিনী দিনহীন কাঙাল ভিক্ষান্নে তাদের সংসার প্রতিপালিত হতো যেদিন ভিক্ষান্ন জুটত সেদিন তারা উদর পরিপূর্ণ করে সেবা করত আর যেদিন পেত না কোনো কিছুই অনাহারে তাদের দিন কেটে যেত কিন্তু বাবা সংসারে যতই অভাব থাক সবার মনে তো বাসনা হতেই পারে তাই না নাইবা থাক সংসারে অন্ন নাইবা থাক ধনরত্ন যদি কেউ আমায় মা বলে ডাকত যদি কেউ আমায় বাবা বলে ডাকত এই কুড়ে ঘরে যদি একটি সন্তান আসত কত ভালো লাগতো আমার
মনে বাসনা, এই বাসনা করে মোহিনী যখন বাইরে কোথাও যায়, ও মায়েরা, যে নারীর সন্তান হয় না তাকে বন্ধা নারী বলে, তাই না? কিন্তু সেই নারী যখন আপনাদের সামনে দিয়ে চলে যায়, আপনারা যখন তাকে দেখে আঙুল তুলে বলেন, এই দেখ ওই যায় বন্ধা নারী, ওর বদন দেখলে 7 দিন যাত্রা হয় না রে, 7 দিন যাত্রা হয় না। সেদিন সেই নারীর বুকের ভেতর কি হয়? বুকটা ভেঙে যায় না? কে গো মায়েরা, বুকটা চৌচির হয়ে যায় না? কাঁদে। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা সবার কাছে দুঃখের কথা বলে না গো। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা পাড়া প্রতিবেশীর কাছে দুঃখের কথা বলে না। কোথায় বলে? দু জায়গায় দুঃখের কথা বলা যায়, অন্তরের কথা বলা যায়। একটা হলো ভগবানের চরণ, আর অন্যটি হলো গুরুর চরণ। তাই মোহিনী সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ খানি লয়ে ভগবানের চরণে করে নিবেদন প্রেম, আর বলে, প্রভু আমার জন্য তুমি আমায় সন্তান দিও না, আমি আমার জন্য সন্তান চাই না গো। না না না, আমার স্বামীর জন্যও চাই না। তবে কার জন্য চাও? প্রভু গো, প্রভু গো, ও গো দয়াময়, কবে তুমি কৃপা করিবে, কবে দয়া করিবে? সন্তান যদি দেবে, এই সন্তান দাও মোরে, তোমার সেবার লাগি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভক্তের চাওয়াটা দেখুন বাবা, নিজের জন্য চাইছে না, স্বামীর জন্য চাইছে না, চাইছে প্রভুর জন্য। ও তোমার সেবার জন্য আমায় একটি সন্তান দাও। লহ গো পূজাম প্রভু নারায়ণ, তোমার চরণে মন এই নিবেদন। লহ গো পূজা প্রভু নারায়ণ, তোমার চরণে মোর এই নিবেদন। লহ গো পূজা প্রভু নারায়ণ, তোমার চরণে মোর এই নিবেদন। লহ গো পূজা প্রভু নারায়ণ, তোমার চরণে মোর এই নিবেদন। জীবনের সব তুমি প্রভু প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সব তুমি প্রভু গোয়ামর, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সব
রয়েছে তোমার চরণে মোর এই তনু তুমি বিনাম বৃথাই দিব তোমার চরণে মোর এই নিবেদন লহ গো পূজা মোর প্রভু নারায়ণ তোমার চরণে মোর এই নিবেদন। ভগবান কি করে বাবা? ভক্তকে কঠিন ভাবে পরীক্ষা করেন, আবার তিনি তাকে রক্ষা করেন, তাই না? আজ যখন মোহিনী ভগবানের চরণ পাওয়ার জন্য সন্তান ভিক্ষা করলেন, ভগবানের আশীর্বাদে মোহিনীর গর্ভে সন্তান এসে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাই বলেন, কি বলুন তো, মাটি যদি ভালো হয় ফসল ফলবে ভালো, আর মা যদি ভালো হয় তার সন্তান হবে তো ভালো। ও বাবা, আমার ভারতবর্ষের মাটিটা খুব ভালো, আমার ভারতবর্ষের মাটিটার তুলনা হয় না। ধন্য আমার ভারতবর্ষের মাটি। এই ভারতবর্ষের মাটিতে কত মহাপুরুষের জন্ম হয়েছে, তাই না? এই ভারতবর্ষের মাটিতে জন্ম হলো আমার প্রভু গৌর হরি। শুধু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে গো আমার গৌরের জন্ম হলো, আমার নেতাইয়ের জন্ম হলো। এই ভারতবর্ষের মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো। এই মাটিতে ফিরে আসতে চান আমার রবি ঠাকুর, তাই তো তিনি বলেন, আবার আসিব ফিরে ধান সেটের তেরে, তাই না? এই সুন্দর ভারতবর্ষের মাটিতে আমার রবি ঠাকুরও ঘুরে আসতে চান। এই ভারতবর্ষের মাটিতে জন্ম গ্রহণ করেছে আমার বিদ্যার সাগর। তবে আমার ভারতবর্ষের মাটিটা কোথায় খারাপ হলো? তাহলে মাটি ভালো, অন্যান্য দেশের মানুষরা আমার ভারতবর্ষের মাটিতে চরণ রাখার পূর্বে আগে মাথাটা নত করে, ভারতবর্ষের মাটিতে প্রণাম করে। আবার এই ভারতবর্ষের মানুষ অন্য কোনো দেশে গেলে অন্য দেশের মানুষ ভারতবর্ষের মানুষের চরণে মাথা নত করে। কারণটা কি? এই ভারতবর্ষের মাটিটা খুব ভালো গো বাবা, এখানে মহাপুরুষের জন্ম হয়। কিন্তু আজকের দিনে আমার ভারতবর্ষের মাটিতে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন? হলো না কেন? হয় না কেন? কারণ আগের দিনের মতো আমার ভারতবর্ষের মায়েরা সৎ মনোভাবের নেই। আছে কি? আচ্ছা আপনারাই বলুন তো, দেখেছেন আকাশ থেকে তারা খসে পড়তে? দেখেন নাই? তারা খসে পড়তে দেখেছেন, কিন্তু কোন জায়গাতে পড়েছেন সেটা কিন্তু দেখেন না। কারণ ওই তারাগুলো এক এক মহাপুরুষ, ওই তারাগুলোই হলো এক এক সাধু পুরুষ। ওরা শুদ্ধ সৎ কৃষ্ণ ভক্তির মায়ের গর্ভ খুঁজে বেড়ায়, হয় না গো? তাই তো আজকের দিনে ভারতবর্ষের মাটিতে মহাপুরুষের জন্ম হলো না। আগেকার দিনে মায়েরা গর্ভবতী হলে তুলসীতে জল দিতেন,
তুলসী মন্দিরে গিয়ে প্রণাম করতেন, গীতা কথা সাধন করতেন, ভাগবত কথা সাধন করতেন, হরিনাম কৃষ্ণ নাম যজ্ঞে উপস্থিত থাকতেন। কিন্তু আজকের দিনে মায়েরা অন্তর্সত্ত্বা হলে ডাক্তার বাবুরাই তো জবাব দিয়ে দেন আপনার বেড রেস্ট, বিছানাতে শুয়ে আছে। কার ভালো লাগে শুধু বিছানাতে শুয়ে থাকতে? কে গো বাবা? তাহলে রিমোট নিয়ে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, নানা রকম জিনিসপত্র দেখছে, আর গর্ভের ভেতর মায়ের চক্ষু দিয়ে সন্তানও তাই দেখছে। অন্তর্সত্ত্বাকালে মায়েরা যা যা কর্ম করে, গর্ভের ভেতর থেকে সন্তানরা তাহা তাহা কর্ম করে। প্রমাণ মহাভারতের উপাখ্যানে যেদিন আমার অর্জুন সুভদ্রাকে শ্রবণ করিয়েছিলেন চক্রব্যূহের প্রবেশ এবং প্রস্থান পথ, বারবার অর্জুন বলছে সুভদ্রা তুমি ঘুমিয়ে যেও না, তুমি ঘুমিয়ে গেলে তোমার সন্তান হেরে যাবে, তোমার সন্তান বিপদে পড়ে যাবে, তুমি ঘুমাবে না সুভদ্রা, তুমি ঘুমিও না। কিন্তু অলস অন্তর্সত্ত্বাকালে মায়েরা অর্জুন প্রবেশের পথ বলছেন শ্রবণ করে নিলেন, ঠিক মুহূর্তে প্রস্থানের পথ হবে, মায়ের নয়নে ঘুম এসে গেল। মা যখন নিদ্রামগ্ন হলেন, আর কি রক্ষে, আর রক্ষে নেই, মা ঘুমিয়ে যাচ্ছে, বাবা বলে যাচ্ছে, গর্ভের ভেতর থেকে সন্তান আত্মনাদ করে বলছে মা ঘুমিয়ে যেও না। ও গো আমার জননী, তুমি ক্ষণকালে জেগে থাকো মা গো, মা তুমি ক্ষণকাল জেগে থাকো। গর্ভের ভেতর থেকে সন্তান মা মা করে আত্মনাদ করলে পাঠ মা কি শুনতে পায় গো? শোনার হলো না, মা তো ঘুমিয়েই গেলেন। শুভ দিনে শুভক্ষণে সন্তান পৃথিবীতে এলো, বড় হয়ে গেল, কৌরবদের সাথে পাণ্ডবদের যুদ্ধ এসে গেল, ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে। যুদ্ধকালে সপ্তরথীতে ঘিরে চক্রব্যূহ তৈরি করলেন ওই দুর্যোধনেরা, আর পাণ্ডবদের পক্ষ থেকে সেদিন গিয়েছিল আমার অভিমন্যু, অর্জুন পুত্র অভিমন্যু। যখন চক্রব্যূহে প্রবেশ করলেন, কোনো চিন্তা থাকলো না, কিন্তু ভেতরে গিয়ে আর বেরোতে পারছে না। চক্রব্যূহের দ্বারে আজ জেঠামশাই যুধিষ্ঠির ধর্মরাজ ডাকছে, অভি বেরোতে তো পারে না, ভেতর থেকে বলছে জেঠামশাই আমার মৃত্যুর জন্য আর কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা দায়ী, আমার মা দায়ী, আমার মা দায়ী।
রথীদের মধ্যে একজন সংসার চক্রবুহে দাঁড়ায় সেদিন কর্ণ বললেন, অভিরে পারলে তোরে আমি রক্ষা করতে পারতাম, কিন্তু পারবো না রে বাবা, আমি রক্ষা করতে তোরে পারলাম না, কারণ ওই যে দুর্যোধন, ওর কাছে আমি বিক্রি হয়ে গেছি, ওর কাছে আমি বিক্রি হয়ে গেছি রে, ওর কাছে আমি বিক্রি হয়ে গেছি। দেখলেন তো বাবা, আপনারা আমরা সবাই যদি গুরুজনেদের সাধুদের কথা না শ্রবণ করি, আমাদের কি দশা হবে? চিন্তা করো না, শুধু মহাভারতে চক্রব্যূহ সপ্তরথী ছিল, আপনাদের ঘরে নেই? আপনাদের সংসারটা হলো চক্রব্যূহ সপ্তরথী মিলে ঘিরে বসে আছে। আপনারা যেদিন সংসার চক্রব্যূহ থেকে বেরোতে পারবেন, আপনার সংসারে দুর্যোধন আছে, আপনার সংসারে দুঃশাসনও আছে, আপনার সংসারে শকুনি মামাও আছে। যেদিন আপনি ওদেরকে কাটিয়ে সপ্তরথীকে জয় করে সংসার চক্রব্যূহ থেকে বেরোতে পারবেন, সেদিন আপনি মায়াকে করবেন জয়। সেদিন ভাববেন আপনি আর এই নরক যন্ত্রণা ভোগ করবেন না। সবই মায়া, আমার আমার করি মিছে গেল মিছে গেল লাভ না হইল মোদের কিছুই, দিনে দিনে বাড়িল জঞ্জাল, দিনে দিনে বাড়িল জঞ্জাল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আজকে এই রায়চক কমিটি বৃন্দদের থেকে আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না বাবা। আজকের কমিটির বাবারা সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন, সবাইকে প্রসাদ দেবেন, কেউ আপনারা তাড়াহুড়ো করবেন না, এবং আপনারা কেউ প্রসাদ না পেয়েও চলে যাবেন না। নিজেরা প্রসাদ পাবেন এবং অন্যদেরকে প্রসাদ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ভাববেন এটা আপনাদের অনুষ্ঠান, আপনাদেরকে নিয়েই অনুষ্ঠান, তাই দয়া করবেন, কৃপা করবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। আপনারা ওনাদের সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। এবার অভিমন্যু মৃত্যুবরণ করলো, কিন্তু বাবা মায়ের গুণে সন্তান ধন্য হয়, পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। তার প্রমাণ আমার এই মেদিনীপুরের ছেলে, নাম বিদ্যার সাগর, যার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ভগবতী দেবী। মা কেমন ভালো, তার ছেলে তো হবে ভালো। মা কেমন বলছেন, মাটা কেমন জানো? যেদিন বিদ্যাসাগর প্রথম চাকুরি করে বেতন পেলেন সরকারের থেকে, সেই বেতন নয় মাকে একটি সুন্দর শাল কিনে দিলেন। শালটি অঙ্গে জড়িয়ে বলছেন, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, শোন বাবা শোন, আজ আজ তুই কি করলি রে? আজ তুই আমার জন্য একটা শাল কিনে এনেছিস,
শীতের রাত্রিতে আমি কষ্ট পাবো বলে। কিন্তু বাবারে শোন না বাবা, চেয়ে দেখ ফুটপাতের ধারে কত অভাগিনী জননী শীতের রাত্রিতে কেমন বসে আছে। তারা কত কষ্ট পাচ্ছে এই পৌষ মাসের শীতের রাত্রিতে। পারবি না বাবা, তুই ওই মায়েদের একটি করে শাল কিনে দিতে। যেদিন তুই ওদের শাল কিনে এনে দিতে পারবি, সেদিন আমি তোর দেওয়া শালটা অঙ্গে জোড়াবো বাবা, নইলে জোড়াবো না। সেদিন বিদ্যাসাগর সেই দুঃখিনী মায়েদেরও শাল কিনে দিয়েছিলেন। ও মায়েরা, এমন না মা থাকলে ঈশ্বরের মতো সন্তানের জন্ম হয় কি গো বাবা? তাহলে মা যদি ভালো হয় ছেলে তো ভালো হবেই, আর মাটি যদি ভালো হয় ফসল তো ভালো ফলবেই। জানেন মায়েরা, আজকে আপনারা আমরা সবাই একটা ছেলে আর একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে গেলে আমরা ছেলে মেয়েকে দোষ দিই, তাই না? ছেলে মেয়েকে জেলে ভরে দিই। কিন্তু আসলে ছেলের দোষ ছিল না, মেয়ের দোষ ছিল না, দোষটা ছিল বাবা মায়ের। মা বাবা যদি ভালো হয় ছেলে কখনো খারাপ হবে না। শাস্ত্রে বলছেন বাবা, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারে আসে, আর যৌবন কালে হরি ভজে আসে কি বা নয় আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তোর আসে। বাল্যকালে সখ্য ভাবছি গুরুজনেরা যাহা শেখান তাহা শেখে, মানুষ যে অভ্যাসের দাস। নিধাই গৌর হরি বল। তাই আপনারা আমরা সবাই অভ্যাসের দাসন, কৃষ্ণের দাসন, গুরুর দাসন, নামের দাসন, কিন্তু মায়ার দাস হইও না। নিতাই গৌর হরি হরি বল। জপ হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, সব বাধা দূরে যাবে, শুধু নীলে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে জপয় বিরাম, সবে বাধা দূরে যাবে, নীল কৃষ্ণ নামে জপ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, সব বাধা দূরে যাবে, নীলে কৃষ্ণ নাম। জপ হরে কৃষ্ণ নামে জপয় বিরাম, সবে বাধা দূরে যাবে, নীল